এই কলিজার টুকরা যুবক, আমিও তোমাদেরকে বলে যাই, শোনো, ইবলিস ওয়ালা কাস্তত বানাইও না, নবীর শাফাত চাইলে পাইবা না। ফেরেশতাদের অভ্যাস কলিজার মধ্যে ঢুকাও ঢুকাও। ফেরেশতারা ওই মালিকের সামনে দাঁড়াইয়া বলে, আল্লাহ, আপনি যদি আমাদেরকে বলেন বাইতুল মামুর তাওয়াফ করে 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 আমরা আপনার কাছে ক্ষমা চাইব, আল্লাহ বলেন ঠিক আছে, তোমাদেরকে অনুমতি দেওয়া হলো। সেই দিন থেকে আরম্ভ করে রাহমাতুল লিল আলামিন বলেন, আমি মেরাজ যখন গেলাম তখন গিয়ে দেখলাম বাইতুল মামুর ফেরেশতারা তাওয়াফ করতেছে। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করে, তারা ওখানে ইবাদত করে। পরের দিন আরো ৭০,০০০ ঢুকে। যেই ৭০,০০০ একবার ঢুকেছে, এই ফেরেশতারা আর দ্বিতীয়বার অনুমতি পায় না। ও দুনিয়ার মুসলমানেরা, আমার মালিক এইবার ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা, তোমাদের তো অন্যায় করো নাই, তার বড় মাফ চাওয়ার মতো একটা জায়গা আছে, বাইতুল মামুর তাওয়াফ করে করে মাফ চাইতে পারো। কিন্তু আমি যে মানুষ বানাইলাম, এই মানুষগুলো তো বাইতুল মামুরে আসতে পারবে না। আর এদেরকে তো আমি আল্লাহ তাআলা গুনাহের মজা, গুনাহের শক্তি দিয়ে বানাইলাম। এরা তো দুনিয়া বসে গুনাহ করে ফেলবে, অন্যায় করে ফেলবে, পাপ করে ফেলবে। বলো তো এদের গুনাহ কেমনে মাফ করানোর ব্যবস্থা করি? আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, এই বাইতুল মামুরের বরাবর নিচে জমিনে আমি আল্লাহর একটা ঘর তৈরি করে দাও। ওই ঘরটার নাম হবে কাবা। আমার দুনিয়ার কোন গোলাম যদি এই ঘরটারে তাওয়াফ করে আর যদি চোখের পানিগুলো ফালায়, আর যদি চোখের পানি ফালাইয়া বলে, আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, আমি আল্লাহ তাআলা আমার বান্দার জিন্দেগীর গুনাহ সবগুলো মাফ করে দেব। বাজান রে, তখনও কিন্তু তোমাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। এর আগে আল্লাহ তাআলা তোমার আমার গুনাহ ক্ষমা করার জন্য কাবা নির্মাণ করিয়েছেন ফেরেশতাদের দ্বারা। এই কাবার দ্বিতীয় নম্বর কাজ শুরু হয় আমার আপনার আদি পিতা আদম আলা নবিয়িনা আলাইহিস সালামের মাধ্যমে। আমাদের আদি পিতা যখন জমিনে এসেছিলেন, জান্নাত থেকে একটা পাথরের টুকরা নিয়ে আসছিলেন। এই কাবা যখন আল্লাহ তাআলা নতুন করে নির্মাণ করার জন্য বলেছে, এই কাবাটা নির্মাণ করতে গিয়ে এই পাথরটাকে ঢুকায় দিয়েছেন কাবার ওয়ালের মধ্যে। পাথরটা এত কালো পাথর ছিল না, সাদা পাথর ছিল। তবে পাথরের একটা চমৎকার গুণ, এই পাথরকে কেউ যদি ছোঁয়া দেয় তাইলে বান্দার গুনাহগুলো পাথর টেনে নেয়, বান্দার গুনাহগুলো টেনে নিয়ে বান্দাকে পরিষ্কার করে দেয়, সাফ করে দেয়। এই পাথরগুলো বান্দার গুনাহ টানতে 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 সাদা পাথর আজকে কালো। ওরে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বলে যাই, শোনো, আল্লাহ তাআলা যদিও গুনাহ করার ক্ষমতা আল্লাহ তোমার আমার মধ্যে দিয়েছে, গুনাহ করার স্বাদ আর মজা যদিও তোমার আমার মধ্যে দিয়েছে, তবে বান্দার জন্য তওবা করার জন্য আল্লাহ অপশন খুলে রাখছে। রব্বে কারীম বলেন, গোলাম, যদি কাবায় যাইতে না পারো, তুই যদি তোর ঘরে বসে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات। রব্বে কারীম কয়, গোলাম রে, যদি 3 শর্ত তুমি যে কোনো জায়গায় বসে পূরণ করতে পারো, 1 নম্বর গুনাহ করেছো তো তওবা করে ফেলো, 2 নম্বর গুনাহের কারণে যদি বেঈমান হয়ে যাও তাইলে নতুন করে ঈমান আনো, 3 নম্বর বাকি জিন্দেগি ভালো আমল করো। আমার মালিক বলেন, গোলাম রে, তাইলে আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। এ বাজারে বলে যাই, শোনো, শিখের এমন একটা আমার রব্বে কারীম ডেকে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। গোলাম রে, তোমরা যদি আমি আল্লাহ পাকের জিকির করো তাইলে আমিও ফেরেশতাদের মজমায় তোমাদের নাম স্মরণ করি। সুবহানাল্লাহ।
ও মুসলমান রে, জিকির এমন একটা আমল, এটা সব সময় করা যায়। নামাজ সব সময় পড়া যায় না, কোরআন শরীফ সব সময় পড়া যায় না, কথা কয় না। নামাজ সব সময় পড়া যায় না, জিকির সব সময় করা যায়, রোজা সব সময় রাখা যায় না, কথা কয় না। হজের মতো ইবাদত সব সময় করা যায় না, যাকাতের মতো ইবাদত সব সময় করা যায় না, কিন্তু জিকির এমন একটা ইবাদত, চলতেছেন জিকির করা যায়, বসে আছেন জিকির করা যায়, হাঁটতেছেন জিকির করা যায়। ওই পর্দার আড়ালের মা বোনরা আছে, আমার মা বোনদেরকে বলবো, ঘরের মধ্যে বসে আপনি রান্না করতেছেন, বটির মধ্যে তরকারি কাটতেছেন, বটির মধ্যে দিয়ে মাছ কাটতেছেন, হাতে হাতের কাজ করবে আর জবানে জিকির চালু রাখবেন, জবান দিয়ে আমার মালিকের তাসবিহ পড়তে থাকবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হয় দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে কয় না তো, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালো, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে আওয়াজ দিয়ে বলো না, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে একবার তুই তার কথাটা ভবিষ্যতে কখন ভাবিসিনি কখন। কষ্ট হয় আসবে যেদিন দুঃখে রাতি, ও নাম হবে সঙ্গের সাথী, আসবে যেদিন, আসবে যেদিন দুঃখে রাতি, ও নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখিরাতে, ও নাম বিনে দো জাহানে বন্ধু কেহ নাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, জোরে দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মালিকের জিকিরে মজা আছে না নাই? আওয়াজ করে চিল্লায় বলো, মজা আছে না নাই? বলে আমরা সময় নষ্ট করিও না রে যুবক। এখন ফেসবুকের মধ্যে কত ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করে ফেলো। এই সময়টুকু ফেসবুকের মধ্যে নষ্ট করিও না, ইউটিউবের মধ্যে খালি খালি সময় নষ্ট করিও না, গুগলের মধ্যে খালি খালি সময় নষ্ট করিও না। তবে হ্যাঁ বলবো, যদি ফেসবুক চালাইতে হয় যেখানে কোরআন সুন্নাহর আলো আছে ওইভাবে ফেসবুক চালাও। ইউটিউব যদি চালাইতে হয় ওখানে পারলে কোরআনের তিলাওয়াত শোনো, ওখানে পারলে উলামায়ে কেরামদের বয়ান শোনো, পারলে সেখানে বড় বড় মুফাসসিরিনদের তাফসীর শোনো। যদি তোমার গুগল সার্চ দিতে হয় তাইলে দাও কোন নবী কেমন ছিলেন, কোন নবীর জীবনী কেমন, সাহাবায়ে কেরামদের জীবনী কেমন ছিল, বড় বড় আল্লাহ ওয়ালাদের জীবনী কেমন ছিল। ইমাম বুখারীর জীবনী দিয়ে সার্চ দাও, ইমাম মুসলিমের জীবনী দিয়ে সার্চ দাও, বড় বড় আলেমদের জীবনী সার্চ করো। নিজের জীবনটাকে পরিবর্তন করে বলো, সাবধান করে বলো, যাই রে যুবক, এখন যে হায়াতটা অবহেলার মধ্যে কাটাও, এমন একটা দিন আসবে এই হায়াতের জন্য বড় আফসোস হবে। চিৎকার করে করে কাঁদবা, চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে করে চোখ দিয়ে পানি শেষ হইয়া রক্ত পড়তে আরম্ভ হবে। কিন্তু সেদিন কাজ হবে না রে, কাজ হবে না। মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, মানুষগুলো তাকিয়ে দেখবে সূর্য মাথার মুঠো ভাত উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক করে করে ভাতের মারের মতো ঝলকাইতেছে। মানুষগুলো তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন ডান দিক থেকে ঘুরিম ঘুরিম আওয়াজ করে করে সামনের দিকে আগায়। মানুষগুলো তাকিয়ে দেখবে বাম দিক থেকেও জাহান্নামের আগুন সামনের দিকে আগায়। মানুষগুলো তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন সামনের দিক থেকেও সামনের দিকে আগায়। মানুষগুলো তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন পেছন দিক থেকে আগায়। মানুষগুলো পাগল হইয়া হায়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, পুরো ময়দানটার মধ্যে দৌড়াবে, কিন্তু কাউরে খুঁজে পাবে না। কার কাছে যাবে বলো? রব্বে কারীম বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। মানুষ সেদিন পাগল হয়ে যাবে, মানুষ সেদিন পাগল পড়া হইয়া একজন মানুষ দৌড়াবে বাবার কাছে, বাবা গো বিপদের মধ্যে পড়ে আছি, আমাকে একটু রক্ষা করার ব্যবস্থা করো। বাবা ডাইরেক্ট ডেকে বলবে, কে তুমি? তোমারে চিনি না। মায়ের কাছে যাবে, সন্তান মাগো আমারে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। মা মুখ ফিরায় নিবে, কে তোমাকে? আমি চিনি না। দুনিয়াতে বসে আমার কোনোদিন বিয়েই হয় না, কিসের আবার আমার সন্তান? মানুষগুলো তো দৌড়াইয়া চলে যাবে বিবির কাছে। বিবি বলবে, আমার দুনিয়ায় কোনো স্বামী ছিল না। স্বামীর কাছে চলে যাবে তার বিবি। স্বামীও বলবে, আমার দুনিয়ায় কোনো বিবি ছিল না। সন্তানের কাছে চলে যাবে, সন্তানও অস্বীকার করবে, কে? আমার বাবা। আমি বাবা বলতে দুনিয়ায় কাউরে চিনি না। বন্ধুর কাছে যাবে, রে যুবক, পাও দুইটা যদি আগা দাও, পায়ে হাত লাগাইয়া বলবো, শোনো, তোমার এই যে আজকে যে বন্ধুত্বের কারণে দুনিয়ার রং তামাশায় মেতে আসো, আখিরাত ভুলে গেছো, ইসলাম ভুলে গেছো, আল্লাহ ভুলে গেছো, জান্নাতের রাস্তায় চলা ভুলে গিয়েছো। আজকে বন্ধুর তালে পড়ে তুমি মদের আড্ডায় ডুবে আছো, বন্ধুত্বের তালে পড়ে তুমি আজকে জুয়ার আড্ডায় পড়ে আছো, বন্ধুত্বের তালে পড়ে হাজারো সময় নষ্ট করতেছো, বন্ধুত্বের তালে পড়ে দুনিয়ার মধ্যে ডুবে আছো, বন্ধুত্বের তালে পড়ে খুনের মধ্যে জড়িয়ে যাও, বন্ধুত্বের তালে পড়ে খুশির মতো খারাপ কাজের মধ্যে জড়িয়ে পড়ো। ওই বন্ধু কিয়ামতের ময়দানে দাঁড়ায় বলবে, কেউ আমার বন্ধু নয়, আমি দুনিয়ায় বন্ধু বলে কাউরে চিনি না। খোদার কসম করে বলে যাই রে যুবক, এই বন্ধু সেদিন
কাজে আসবে না। এই জন্য বলে যাই সাবধান সাবধান হয়ে যাও। এই দুনিয়ার সম্পদ আর টাকা পয়সা এদের পেছনে দৌড়াইয়া কোনো লাভ নাই। কিয়ামতের ময়দানে এগুলো সব পর হয়ে যাবে। এমন পরিস্থিতি ভয়ঙ্কর, সেদিন নবীরা পর্যন্ত ইয়া নফসি করবে, মানুষগুলো পাগল হয়ে যাবে। নবীরা বলবে আমারে বাঁচাও। মানুষগুলো বুখারীর হাদিসের মধ্যে আসছে, মানুষগুলো পাগল হইয়া আদম আলা নবিয়িনা আলাইহিস সালামের কাছে যাবে। বাবা আদম, আপনি আমাদেরকে লইয়া একটু আল্লাহ পাকের কাছে চলে। আজকে এমন যে বিপদ, এই বিপদে তো কোনোদিন পড়ি নাই, আপনি আমাদেরকে নিয়ে আল্লাহ পাকের কাছে চলে। পয়গম্বর আদম আলাইহিস সালাম বলবেন আজকে আমি আমার মালিকের সামনে দাঁড়ানোর মতো সাহস রাখি না, আমি মালিকের সামনে দাঁড়াইতে পারবো না। কারণ আমার মালিক আজকে যেমন রাগ করেছে, জীবনে কোনোদিন এমন রাগ করেন নেই, কোনোদিন এমন রাগ করবেন না। মানুষগুলো পাগল পাড়া হয়ে চলে যাবে পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে, তিনিও অস্বীকার করবে। মানুষগুলো চলে যাবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনিও অস্বীকার করবেন। মানুষগুলো চলে যাবে ইসহাক আলাইহিস সালামের কাছে, তিনিও অস্বীকার করবে। মানুষগুলো চলে যাবে ইসমাঈল আলাইহিস সালামের কাছে, তিনিও অস্বীকার করবেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, তিনিও ডেকে বলবেন আমার দ্বারাও সম্ভব না, তবে আমি এমন একজন নবীর সন্তান দিতে পারি যার কাছে গেলে তোমাদেরকে ফিরাবে না। মানুষগুলো পাগল হইয়া বলবে কার কাছে যাব? বলে দেখো খুঁজে কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানুষগুলো আমার নবীকে খুঁজবে, কোথায় আমার নবী, কোথায় আমার নবী, খুঁজে কোথাও পায় না। হঠাৎ করেই দেখে কোথা থেকে যেন একটা করুণ কণ্ঠের আওয়াজ। কে যেন এই আওয়াজগুলোর মধ্যে মধ্যে হালকা হালকা করে আওয়াজ দেয় আর চিল্লায়, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার কওনা, রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। মানুষগুলো সেদিন পাগল পাড়া হয়ে যাবে, কে এমন করে ডাকে। সব খুঁজে 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 শেষ পর্যন্ত দেখবে তোমার আমার নবী, শেষ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া, পুলসিরাতের কিনারায় দাঁড়াইয়া ডাকে আর ডেকে বলে মালিক আমার একটা উম্মতকে জাহান্নামে দিও না। মানুষগুলো ডেকে বলবেন আজকে আর কারো কাছে যাব না, গেলেও লাভ নাই, আপনি আল্লাহর কাছে আমাদেরকে নিয়ে চলে। আল্লাহর নবী চলবেন সামনের দিকে, সব নবীর উম্মতরা পেছনে পেছনে চলবে। রাহমাতুল লিল আলামিন বলেন সেদিন আমি আমার মালিকের সামনে দাঁড়াইব, কোনো কথা বলবো না, কারণ আমার আল্লাহ তাআলা এমন রাগ করেছে, এই রাগ আমার মালিক কোনোদিন এই রাগ কেউ ঠান্ডা করতে পারবে না। রাহমাতুল লিল আলামিন বলেন সেদিন আমি সাজদায় পড়ে যাব, আমাকে আল্লাহ তাআলা স্পেশাল কিছু দোয়া শিক্ষা দিবেন, আমি সেই দিন সেই দোয়া করব। এখনো নবী বলেন এই দোয়া আমাকে আল্লাহ তাআলা শিক্ষা দেন নাই। নবীজি দোয়া করবেন, তারিফ ও সানা সিফাত করতে থাকবেন, আল্লাহ পাকের রাগ ঠান্ডা হয়ে যাবে। হঠাৎ করে আমার আল্লাহ তাআলা ডাক দিবেন, লিমান, আমার আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশফা। ওগো পয়গম্বর সাজদার থেকে মাথা উঠান, আপনি কি বলবেন আমি আল্লাহ আপনার সব কথা কবুল করে নেব। কি সুপারিশ করবেন আমি আল্লাহ সব সুপারিশগুলো কবুল করে নেব। রহমতের নবী আমার দাঁড়াইবেন, আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় আমার কষ্ট করেছে, আজকে কিয়ামতের ময়দানে ওদের বড় কষ্ট, আপনি বিচার কার্য আরম্ভ করে দেন। রহমতুল নবী বলেন সেই দিনকার দোয়া কেমন হবে জানেননি? লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। সহিহ মুসলিমের হাদিস। রহমাতুল লিল আলামিন বলেন দুনিয়াতে সব নবীদেরকে একটা দোয়া করার স্পেশাল ক্ষমতা দেওয়া
হয়েছিল, অধিকার দেওয়া হয়েছিল, সব নবীরা দোয়াটা দুনিয়ায় বসেই করেছে। নবী বলেন আমি নবী দোয়াটা দুনিয়ায় বসে করি নাই, এই দোয়াটা আমি রিজার্ভ রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে উম্মত যখন মুসিবতে পড়ে যাবে, আমি সেই দিন আমার মালিকের সামনে দাঁড়ায় দাঁড়ায় সুপারিশ করব। এই কলিজার টুকরো যুবক, আমিও তোমাদেরকে বলে যাই, শোনো, ইবলিস ওয়ালা কাস্তত বানাইও না, নবীর শাফাত চাইলে পাইবা না। ফেরেশতাদের অভ্যাস কলিজার মধ্যে ঢুকাও ঢুকাও। ফেরেশতারা ওই মালিকের সামনে দাঁড়াইয়া বলে, আল্লাহ আপনি যদি আমাদেরকে বলেন বাইতুল মামুর তাওয়াফ করে 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 আমরা আপনার কাছে ক্ষমা চাইব, আল্লাহ বলেন ঠিক আছে, তোমাদেরকে অনুমতি দেওয়া হলো। সেই দিন থেকে আরম্ভ করে রাহমাতুল লিল আলামিন বলেন, আমি মেরাজ যখন গেলাম তখন গিয়ে দেখলাম বাইতুল মামুর ফেরেশতারা তাওয়াফ করতেছে। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতারা বাইতুল মামুরে ঢুকে, তারা বাইতুল মামুর তাওয়াফ করে, তারা ওখানে ইবাদত করে। পরের দিন আরো ৭০,০০০ ঢুকে। যেই ৭০,০০০ একবার ঢুকেছে, এই ফেরেশতারা আর দ্বিতীয়বার অনুমতি পায় না। ও দুনিয়ার মুসলমানেরা, আমার মালিক এইবার ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা তোমাদের তো অন্যায় করো নাই, তারপর মাফ চাওয়ার মতো একটা জায়গা আছে, বাইতুল মামুর তাওয়াফ করে করে মাফ চাইতে পারো, কিন্তু আমি যে মানুষ বানাইলাম এই মানুষগুলো তো বাইতুল মামুরে আসতে পারবে না। আর এদেরকে তো আমি আল্লাহ তাআলা গুনাহের মজা, গুনাহের শক্তি দিয়ে বানাইলাম। এরা তো দুনিয়া বসে গুনাহ করে ফেলবে, অন্যায় করে ফেলবে, পাপ করে ফেলবে। বলো তো এদের গুনাহ কেমনে মাফ করানোর ব্যবস্থা করি? আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা এই বাইতুল মামুরের বরাবর নিচে জমিনে আমি আল্লাহর একটা ঘর তৈরি করে দাও। ওই ঘরটার নাম হবে কাবা। আমার দুনিয়ার কোন গোলাম যদি এই ঘরটারে তাওয়াফ করে আর যদি চোখের পানিগুলো ফালায়, আর যদি চোখের পানি ফালাইয়া বলে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, আমি আল্লাহ তাআলা আমার বান্দার জিন্দেগীর গুনাহ সবগুলো মাফ করে দেব। বাজান রে, তখনও কিন্তু তোমাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। এর আগে আল্লাহ তাআলা তোমার আমার গুনাহ ক্ষমা করার জন্য কাবা নির্মাণ করিয়েছেন ফেরেশতাদের দ্বারা। এই কাবার দ্বিতীয় নম্বর কাজ শুরু হয় আমার আপনার আদি পিতা আদম আলা নবিয়িনা আলাইহিস সালামের মাধ্যমে। আমাদের আদি পিতা যখন জমিনে এসেছিলেন, জান্নাত থেকে একটা পাথরের টুকরা নিয়ে আসছিলেন। এই কাবা যখন আল্লাহ তাআলা নতুন করে নির্মাণ করার জন্য বলেছে, এই কাবাটা নির্মাণ করতে গিয়ে ওই পাথরটাকে ঢুকায় দিয়েছেন কাবার গিলা, কাবার ওয়ালের মধ্যে। পাথরটা এত কালো পাথর ছিল না, সাদা পাথর ছিল। তবে পাথরের একটা চমৎকার গুণ, এই পাথরকে কেউ যদি ছোঁয়া দেয় তাইলে বান্দার গুনাহগুলো পাথর টেনে নেয়, বান্দার গুনাহগুলো টেনে নিয়ে বান্দাকে পরিষ্কার করে দেয়, সাফ করে দেয়। এই পাথরগুলো বান্দার গুনাহ টানতে 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 সাদা পাথর আজকে কালো। ওরে দুনিয়ার মানুষরা, আমি তোমাদেরকে বলে যাই, শোনো, আল্লাহ তাআলা যদিও গুনাহ করার ক্ষমতা আল্লাহ তোমার আমার মধ্যে দিয়েছে, গুনাহ করার স্বাদ আর মজা যদিও তোমার আমার মধ্যে দিয়েছে, তবে বান্দার জন্য তওবা করার জন্য আল্লাহ অপশন খুলে রাখছে। রব্বে কারীম বলেন, গোলাম যদি কাবায় যাইতে না পারো, তুই যদি তোর ঘরে বসে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات। রব্বে কারীম কয়, গোলাম রে, যদি তিন শর্ত তুমি যে কোনো জায়গায় বসে পূরণ করতে পারো, এক নম্বর গুনাহ করেছো তো তওবা করে ফেলো, দ্বিতীয় নম্বর গুনাহের কারণে যদি বেঈমান হয়ে যাও তাইলে নতুন করে ঈমান আনো, তিন নম্বর বাকি জিন্দেগি ভালো আমল করো, আমার মালিক বলেন, গোলাম রে, তাইলে আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। এ বাজারে বলে যাই, শোনো,
এই দুনিয়ায় কয়দিন থাকবা? আজ আছি আগামীকালকে দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নেই, ঠিক না বেঠিক? বাজান আওয়াজ করে বলো। বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে, বাজান রে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় এই দুনিয়ায় বাবা থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়, দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে চিল্লায় বল। মজলিসটাতেও যদি খোঁজা হয় কত মানুষ পাওয়া যাবে যাদের বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল, মা জমিন থেকে বিদায় হয়ে গেল। যে আজকের মাহফিলের কবির ভাই আয়োজন আমার বাড়িতে নিয়ে সর্বপ্রথম নিজের মায়ের খবরটা জিয়ারত করেছে। আমি তাকায় তাকায় চিন্তা করলাম এই মানুষটাও মাহারা, আমি আজাদিও তো মাহারা সন্তান। এই মজলিসটার মধ্যে কার কার ঘরে মা না? একটু হাতটা উঁচা করে দেখা। কার কার ঘরে বাবা নাই? আপনারাও হাতটা উঁচা করে দেখান। কে মা হারিয়েছেন, কে বাবা হারিয়েছেন? একটু হাতটা উঁচা করে দেখা। হাতগুলো তুলে রাখেন। আমার যুবকেরা তাকিয়ে তাকিয়ে দেখুন মাহারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়, মাহারা মানুষগুলোর চোখ দুইটা কেমন করে লাল হয়। যুবকরি মানুষগুলোর দিকে তাকিয়ে দেয়। এরা বাসায় যাবে, দরজার মধ্যে টোকা লাগাবে, এদের মা দরজা খুলবে না। এদের বাবার গিয়া সালাম দিতে পারবে না। রে যুবক, কেমন করে বুঝায়? এমন একটা দিন আসবে যেদিন তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হতে হবে। সাবধান করে বলি ভাই রে, কবর কিন্তু বড় ভয়ঙ্কর। ওই কবর বারবার করে বলে আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা। কবর বলে আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করব। কবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো, এর কপাল পোড়ার দল। আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, এক পাজরের হাড় কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। ওরে করে যে টুকরো যুবক, কয়দিনই দুনিয়ার টালে পড়ে আমার মালিকরে বলে থাকবা, দুনিয়ার রং তামাশায় পড়ে আমার আল্লাহরে বলে থাকবা। আজকের এই ময়দানটার থেকে ওয়াদা করে যাও, যদি আমার মালিক গুনাহের স্বাদ দিয়ে তোমারে আমারে বানাইছে, গুনাহের শক্তি দিয়ে তোমাকে আমাকে বানিয়েছে, যদিও গুনাহের মজা দিয়ে তোমাকে আমাকে বানিয়েছে, কিন্তু না না, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আর মালিকের কাছে চোখের পানিগুলো ফেলে কান্না করতে হবে, আয় আল্লাহ আর জীবনে হারাম রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। ওয়াদা করতে কারা কারা তৈয়ার? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখা। পারলে চোখের পানি ছেড়ে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ, আরো জোরে চিল্লা বলো আল্লাহ। ডানে আর বামে তাকাও, তাকিয়ে দেখো কার চোখের ফোঁটায় পানি। ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো আর চোখের পানি ফেলে কান্না করো, আরে আমার চোখে পানিও না। আওয়াজ দিয়া মালিকের চিল্লাইয়া জোরে ডাক দাও না আল্লাহ। যুবকরে জোরে চিল্লা ডাকো, আরো জোরে আওয়াজ করে চিৎকার করে ডাকো না আল্লাহ।
আয় আল্লাহ সবাই বলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, আওয়াজ দিয়ে জবান করে বলো আল্লাহুম্মা আমিন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন তাইলে এই মানুষটা আমি আল্লাহ পাকের কাছে সব থেকে দামি। কেমন দামি? এই মানুষটা আল্লাহর কাছে ফেরেশতার থেকেও দামি, ফেরেশতার থেকেও দামি। কারণ ফেরেশতাদের রাগ করার মতো শক্তি নেই, হিংসা করার মতো শক্তি নেই, গুনাহ করার শক্তি নেই। এজন্য ফেরেশতারা গুনাহ করে না। আপনার আমার মধ্যে গুনাহ করার শক্তি আছে, মজা আছে, গুনাহের স্বাদ আছে। এরপরেও কোনো মানুষ যদি গুনাহ না করে, আল্লাহ পাকের কাছে এই মানুষটা ফেরেশতার থেকেও দামি। কিন্তু বান্দা যদি তোমার আকল দিয়ে রাগ নিয়ন্ত্রণ করতে না পারো, যদি তুমি তোমার আকল দিয়া হিংসা নিয়ন্ত্রণ করতে না পারো, যদি তুমি তোমার আকল দিয়া রাগ নিয়ন্ত্রণ করতে না পারো, যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে না পারো, রব্বে করিম বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন গোলাম রে, যদি তুমি তোমার রাগ, হিংসা, লোভকে নিয়ন্ত্রণ করতে না পারো আকল দিয়া, তাইলে তোমার অবস্থা দুনিয়ার চতুষ্পায় জন্তুর মতো, গাধার মতো, শিয়ালের মতো, শুয়োরের মতো, কুকুরের মতো। আল্লাহ বলেন শুধু ওদের মতোই নয়, বাল হুম আযাল, বরং ওদের চেয়েও খারাপ। দেখেন আল্লাহ তাআলা মানুষকে দামি বানানোর জন্য জমিনে পাঠাইছেন, মানুষকে দামহীন করার জন্য আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠান নাই। কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা করাইয়া সব ফেরেশতাদেরকে বুঝিয়েছে গোটা দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জাতি ফেরেশতারা, আর এই ফেরেশতারা আদমকে সাজদা করে, তার মানে ফেরেশতার থেকেও আদম সম্মানিত। ওয়া ইন কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন গোলাম রে, আমি আল্লাহ তাআলা বানাইলাম। আদমকে বানানোর পরে সব ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা একত্রিত করে বললেন আদমকে সাজদা করো। সব ফেরেশতারা সাজদা করেছে, একজন সাজদা করে নাই। বলেন তার নাম কি? কয় না, জোরে কয় না। এই লোকের নাম হলো ইবলিস। ইবলিস সাজদা তো করেই নাই, বরঞ্চ আল্লাহ পাকের কাছে উল্টা যুক্তি দাঁড় করিয়েছে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আমাকে তো আপনি আগুন দিয়ে বানিয়েছেন, মানুষকে বানিয়েছেন মাটি দিয়া, আমি আদমকে মাটির সৃষ্টি, তাকে সাজদা করতে পারি না। এখান থেকে বানি আদমের আর ইবলিসের মধ্যে পার্থক্য হয়ে গেল। আরো খেয়াল করেন ইবলিসের মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্যের ধরন কেমন। সব ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা যখন মানুষকে বানানোর জন্য পরামর্শের মধ্যে বসলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ তাআলা আদম সন্তানকে দুনিয়াতে বানানোর জন্য
বনি আদমকে বানানোর জন্য সব ফেরেশতাদেরকে একত্রিত করে আল্লাহ তাআলা ডেকে বললেন, ফেরেশতারা শোনো, দুনিয়াতে আমি একদল মানুষ বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা আল্লাহ পাকের কাছে প্রশ্ন করলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। এই কথাটা বুঝেন, ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আয় আল্লাহ, এমন দুনিয়াতে মানুষ কি এমন বানাবে যারা দুনিয়াতে গিয়া ফিতনা করবে, ফাসাদ করবে, রক্তপাত করবে? এমন মানুষ বানানোর কি প্রয়োজন আছে? ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছিল, আল্লাহ আতাজআলু ফিহা, আপনি বানাবেন কেন? কেন বানাবেন? এই প্রশ্নটা মনে রেখেন। ফেরেশতারা কি বলছে? মানুষ বানাবেন কেন? আরবিটা মুখস্থ করাইলাম না, আরবিটা বুঝবেন না। আতাজআলু, আল্লাহর কাছে ফেরেশতারা বলে, আল্লাহ মানুষ বানাইবেন কেন? বুঝেন, ফেরেশতাদের প্রশ্ন যেমন ইবলিসকেও যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাজদা করতে বলছিলেন, আর ইবলিস যখন সাজদা করে নাই, আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি যখন তোরে সাজদা করতে বলছিলাম তুই সাজদা করলি না কেন? এখন ইবলিস বলে, আসজুদু লিমান খালাকতা তিনা। ওখানেও বলেছিল আতাজআলু, এখানে ইবলিস কয় আসজুদু। প্রশ্ন দুইটা একই রকম। এক জায়গায় ফেরেশতারা বলে, আল্লাহ এমন মানুষ বানাবেন কেন? এদিকে ইবলিসকে আল্লাহ সাজদা করব কেন? দুইটা বাহ্যিক দৃষ্টিতে প্রশ্নের ধরন কাছাকাছি, একই, কিন্তু দেখেন তো, এক প্রশ্ন করে ইবলিস আল্লাহর রহমতি বরকতি দরবার থেকে চিরজীবনের জন্য বহিষ্কার হয়ে গেল। কেমন বহিষ্কার হলো? আল্লাহ তাআলা ইবলিসকে গোটা দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন। আপনারা জানেন, এই গোটা দুনিয়াটা এক সময় জিন জাতি বসবাস করত। কারা বসবাস করত? জিন জাতি। যখন রক্তপাত, মারামারি, কাটাকাটি, এরা বড় দুষ্ট জাতি। গোটা দুনিয়ায় যখন ফিতনার ফাসাদ তৈরি করেছে, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, এগুলো পিটাইয়া আবাদি জমিন থেকে জঙ্গলে পাঠাও। দুনিয়ার আবাদি জমিন থেকে এদের জঙ্গলে পাঠানো হয়েছে। ইবলিস ফেরেশতারা বড় মোহাব্বত করে, আদর করে আল্লাহর কাছে নিয়ে গেছে। ফেরেশতাদের সাথে ইবলিস থাকে, ফেরেশতারা ইবাদত করে, ইবলিসও ইবাদত করে। ইবলিসও কম জ্ঞানী ছিল না, অনেক বড় আলেম ছিল। ইবাদতকারীও কম ছিল না, আবেদ কম ছিল না। কোন কোন বর্ণনা এমন পাওয়া যায় যে জমিনের এমন কোন জায়গা বাকি নাই যেখানে ইবলিসের সাজদা পড়ে নাই। ইবলিস এত বড় আলেম, আবেদ ছিল। শুধু তাই না, ইবলিস আরিফ ছিল, আল্লাহকে চিনতো। ওই যে বের করে দেওয়ার সময় আল্লাহর কাছে কয়, আল্লাহ আপনি আমারে কিছু সুযোগ দেন। এই কাজ করলো কেন? ইবলিস এত কিছু করেছে, কিন্তু এগুলো আল্লাহর ইশক আর মুহাব্বতে, আল্লাহর ভালোবাসায় ইবাদত করে নাই। এই জন্য এই ভালোবাসায় যে করে নাই, এটা ধরা খাইছে কোন সময় গিয়া? সাজদার সময়। কোন সময় ধরা খাইছে? এখন প্রশ্ন দুইটা কাছাকাছি, বুঝছেন কথা? ফেরেশতারা কি প্রশ্ন করলো? মানুষ বানাবেন কেন? এই বাংলাটা বলেন, মানুষ বানাবেন কেন? ইবলিস কি বলল? সাজদা করব কেন? প্রশ্নের ধরন দুইটা, কিন্তু এক প্রশ্নে ফেরেশতারা আগের জায়গায় আছে, বরঞ্চ আরো সম্মান বেড়েছে, আর ইবলিসের সম্মান কমে গেল। কেমন কমলো? ওই ফেরেশতাদের সাথে থাকতে থাকতে, ফেরেশতাদের সাথে থাকতে থাকতে আল্লাহ তাআলা ওর ইবাদতের কারণে গোটা দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন। ইবলিস গোটা দুনিয়ার রাজত্ব করত, জান্নাতে থাকতো, ফেরেশতাদের সাথে চলাফেরা করত, আল্লাহর রহমতি দরবারে থাকতো, জান্নাতের খাবার খাইতো। একসাথে সব শেষ। সাজদা একটা দেয় নাই তো সব শেষ। দুনিয়ার বাদশাহীও শেষ, জান্নাত থেকেও বহিষ্কার, জান্নাতের খাবার বন্ধ, আল্লাহর রহমতি দরবার থেকেও বহিষ্কার। ওই প্রশ্ন একটা করেছে, আবার ফেরেশতারাও একই প্রশ্ন করলো। দুই প্রশ্নের পার্থক্য কি? ফেরেশতারা আল্লাহর রহমত থেকে বের হইল না, আর ইবলিস আল্লাহর রহমত থেকে বের হয়ে গেল। কারণ কি? বোঝা যায় এদেশেও প্রশ্ন দুই ধরনের হয়। কথা পায় না তো?
এদেশেও প্রশ্ন দুই ধরনের হয় কি হয় না? আপনি হুজুরের রাস্তায় পাইছেন, একদল আছে হুজুরকে জানার জন্যই প্রশ্ন করে, আর একদল হুজুরের আটকানোর জন্য প্রশ্ন করে। কি কথা কন না কেন? আইসা একজন প্রশ্ন করে, হুজুর বলেন তো কোন সূরায় জবর নাই? এটা কোনো প্রশ্ন? কোন সূরায় জবর নাই এটা না জানলে নামাজের ক্ষতি আছে। আইসা প্রশ্ন করে, হুজুর নবীর নানার নাম কি? আল্লাহর তালইর নাম কি? এই প্রশ্নের কোনো অর্থ আছে? এরা আবার দাবি করে আলাদা, আমাদের কাছে 90,000 নেকি আছে, মোল্লা মৌলবীগুলোর কাছে 60,000 এলেম আছে, আমাদের কাছে অনেক বেশি এলেম, আমাদের এলেমের দ্বারে কাছে আসতে পারবে না। কথা কয় না তো? কি আছে না নাই একদল? দেখেন, ইবলিসের প্রশ্নটা ছিল বেয়াদবিমূলক, আল্লাহর হুকুমকে অস্বীকার করার জন্য। আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় ফেরেশতারা যে প্রশ্ন করেছেন, এটা বেয়াদবি করে নয়, ইতিহাস জানার জন্য যে আল্লাহ বানাবেন কেন, একটু ইতিহাস জানতে চাই, এর রহস্য জানতে চাই। কথা বুঝেননি? এজন্য আমি মাঝে মাঝে আলেমদেরকে দেখছি, আমিও করি, সব প্রশ্নের জবাব দেই না, কারণ কিছু প্রশ্ন ভেজাল্লা প্রশ্ন। কথা হয় না তো? কিছু প্রশ্ন কি আছে ভেজাল্লা, ওই ভেজাল্লা প্রশ্নের উত্তর জীবনেও দিয়ে আপনি পারবেন না। ওরে কোরআন হাদিসের দলিল দিয়ে লাভ নেই, ওরে ডাইরেক্ট 5 নম্বর বিসমিল্লাহ ছাড়া ফরমালিন মুক্ত দিতে হবে। আস্তে গুলো কেডা কেডা না, আওয়াজ ভালো না, জোরে কোন ঠিক কিনা? আসেনি আমার? কিছু মানুষের বক্তব্যই আছে উস্কানিমূলক বক্তব্য, কথা বলে না কেন? আর কিছু মানুষের বক্তব্যই হলো চমৎকার বক্তব্য। দেখেন নাই, এক বক্তব্যে বাড়িঘর ভাইঙা ক্লিয়ার। কথা বলে না? মুখে এত বিষ, মুখের মধ্যে এত বিষ ঢুকিয়ে রাখছে, শুধু বলছে জাতির উদ্দেশ্যে লাইভে আসবে, বাস জাতির অবস্থা এত খারাপ, এর মুখের শুধু ভাষাটার কারণে ক্ষমতা ছাড়তে হয়েছে, রাতে রাতে পালাতে হয়েছে। শুধু তাই নয়, ওখানে বসে বসে আমার বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, ঠিক কিনা বলে? এরা বিভিন্ন সময় খালি আলেম করে বলতো যে আলেমরা উস্কানিমূলক বক্তব্য দেয়। ওই আমাদের বক্তব্যের কারণে এই পৃথিবীর কোন জায়গায় জ্বালাও পোড়া হয়েছে বলেন তো? কথা কন না তো? আমাদের বক্তব্যের কারণে পৃথিবীতে কোথায় জ্বালাও পোড়া হয়েছে? বরঞ্চ আমি আপনাকে হাজারো এবং প্রমাণ দিতে পারবো। আমাদের বক্তব্য শুনে, উলামায়ে কেরামদের বয়ান শুনে, এদেশের সিনার হুজুরদের বয়ান শুনে, এদেশের চরমনের পীর সাহেবদের বয়ান শুনে, আল্লাহ ওয়ালাদের বয়ান শুনে, আধা ঘন্টা 1 ঘন্টার বয়ানের দ্বারা এদের চোখে পানি আসে, দিল নরম হয়। চোর চুরি ছেড়ে দিয়েছে, ডাকাত ডাকাতি ছেড়ে দিয়েছে, খুন ছেড়ে দিয়েছে। কথা বলেন না? দুইজনের কথা একই, কিন্তু কথায় ভেজাল আছে না নাই? হ্যাঁ, ইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ বলেন, জমিনে একদল মানুষ এমন আছে, এদেরকে যখন বলা হয় সাবধান, ফিতনা করো না, ফাসাদ করো না, ঝামেলা করো না, দাঙ্গা করো না, হাঙ্গামা করো না, আলেমদেরকে জেলের মধ্যে নিও না, এরা ওখানে দাঁড়ায় দাঁড়ায় বলে আমরা ফিতনা করি না, ফাসাদ করি না, বরঞ্চ আমরা আলেমদেরকে জেলে ঢুকাইয়া দেশটারে শান্ত করি। আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিল্লা ইয়াশউরুন। ওরা যে নিজেরাই ফিতনা তৈরি করে, ওরা নিজেরাও টের পায় না। কথা পায় না কেন? রাগ করতেছেন? কিছু বুঝে আসেনি। ফেরেশতাদের প্রশ্ন আর ইবলিসের প্রশ্নের পার্থক্য বুঝেননি? ফেরেশতাদের প্রশ্ন ছিল জানার জন্য, ইবলিসের প্রশ্ন ছিল নিজেকে অস্বীকার করার জন্য। এই জন্য দেখেন ফেরেশতাদের অভ্যাস, ফেরেশতারা আল্লাহর সামনে একদিন দাঁড়িয়েছে, আল্লাহ
কারণ ফেরেশতারা চোখের সামনে তাকিয়ে দেখলো একই প্রশ্ন আমরাও যা করেছি, একই প্রশ্ন ইবলিসও করেছে। ইবলিস একই প্রশ্ন করার কারণে আল্লাহ পাকের রহমতি দরবার থেকে বের হয়ে গেল। আল্লাহ যদি আমাদের উপরে না করে ফেলে, তাইলে না জানি আমাদের উপরে আল্লাহ তাআলা কোন গজব নাজিল করে দেয়। ফেরেশতারা এজন্য আল্লাহর সামনে একদিন দাঁড়িয়ে বলে, আল্লাহ আপনি যদি আমাদের অনুমতি দেন, আপনার নূরের তৈরি ঘর বাইতুল মামুর তাওয়াফ করে করে আপনার কাছে ক্ষমা চাইব। কোথায় বাইতুল মামুর? এখন যেখানে বাইতুল্লাহ। বাইতুল্লাহ কই? কথা কয় না তো? মক্কা শরীফ কই? আমার নবীর দেশ, কথা কয় না। আরে এখন যেখানে কাবা, যেখানে এর বরাবর 7 আসমানের উপরে আল্লাহ পাকের নূরের তৈরি একটা ঘর আছে, যেটার নাম বাইতুল মামুর। আশ্চর্যের খবর হলো এই মুহূর্তে সেখানে আমাদের জাতীয় পিতা নাম কি? ভুলে গেছে, ভুলে গেছে, পেটে খায়া লাইছে, গিল্লা বানাইছে। জাতীয় পিতার নাম কি মুসলমানদের? জোরে কম, জোরে কম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা নিজে কোরআনে পরিচয় করিয়ে দেয়, দুনিয়ার মানুষ তোমাদের নাম রাখা হয়েছে মুসলমান, তোমাদের জাতীয় পিতার নাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম রেখেছে মুসলমান। আল্লাহ তাআলা মুসলমানদের জাতীয় পিতার নাম কোরআনে বলেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। এজন্য আমি বলি, আল্লাহর কোরআন যেহেতু জাতির পিতার নাম বলেছে পয়গম্বর ইব্রাহিম, এজন্য আমরাও জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে মানি। আল্লাহ যদি কোরআনে না বলতেন আমরাও মানতাম না। ঠিক কি না বলে? এই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 আসমানের উপরে আছেন। এখন যেখানে বাইতুল মামুর, এই বাইতুল মামুরে হেলাম দিয়ে দিয়ে বসে আছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, আকা নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজ রওনা করলেন, আমার নবী এক এক করে 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 7 আসমান পার হলেন। 7ম আসমানে তাকিয়ে দেখলেন বাইতুল মামুরের ওয়ালের সাথে হেলাম দিয়া আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে ডেকে বললেন, মারহাবা ইয়া মারহাবান লাকা ইয়া ইবনি, হে আমার সন্তান, আমার পক্ষ থেকে ধন্যবাদ গ্রহণ করো। রাহমাতুল লিল আলামিন তাকিয়ে দেখলেন, আরে আপনি তো শুরু থেকে ডিস্টার্ব করতেছেন বাবা, মুড়ি রাখেন, পকেটে ঢোকায় দেন। তাক 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 পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের ওয়ালের সাথে হেলাম দিয়ে বসা আছে। কিছু বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা ময়দানের মধ্যে খেলাধুলা করে। একটু কিছুক্ষণ যায়, এরা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এদের গালের মধ্যে চুমা দিয়ে দেয়, কারো কপালের মধ্যে চুমা দিয়ে দেয়, কারো বুকের সাথে লাগায় একটা চাপ দিয়ে আবার ছেড়ে দেয়। বাচ্চাগুলো আবার দৌড়ায় খেলায়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আমার নবী দৃশ্য দেখে জিবরিল আলাইহিস সালামকে আমার নবী জিজ্ঞাসা করেন, জিবরাইল রে, এরা এখানে বসে বসে কি করে? পয়গম্বরের কাছে উত্তর দেন জিবরিল আমিন, পয়গম্বর, এরা ওই সকল সন্তান যারা দুনিয়াতে বসে ছোটবেলায় জমিন থেকে বিদায় হয়েছে, ছোটবেলায় তারা মা হারিয়েছে, বাবা হারিয়েছে। জমিন থেকে বিদায় নেওয়ার কারণে এরা মায়ের আদর পায় নাই, বাবার আদর পায় নাই। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছাকাছি রাইখা এদেরকে কিয়ামত পর্যন্ত বাবার আদর পাওয়ার সুযোগ করে দিবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম
আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য চারটা কথা উম্মতের কাছে পৌঁছায় দিতে বলছেন। কয়টা কথা? রাহমাতুল লিল আলামিনের সাথে যখন দেখা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার নবীকে ডেকে বললেন, পয়গম্বর আমার পক্ষ থেকে আপনার উম্মতকে চারটা কথা পৌঁছে দিবেন। এর মধ্যে এক নম্বর কথা, আকরি উম্মাতাকা মিন্নিস সালাম। পয়গম্বর আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম দিয়ে দিবে। এক নম্বর, জাতির পিতা আমাদের কাছে কি দিছে? কন্যা কন্যা কন্যা। জাতির পিতা আমাদেরকে সালাম দিয়ে পাঠিয়েছেন। পয়গম্বর আমার সন্তানদেরকে আপনার উম্মতদেরকে সালাম দিবেন। দ্বিতীয় নম্বর বলে দিবেন, ওয়া আন্নাহা ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়িবাতুত তুরবাতি। দ্বিতীয় নম্বর আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন, জান্নাতের যে মাটিটা আছে এই মাটিটা অত্যন্ত সুগন্ধিযুক্ত মাটি, অত্যন্ত চমৎকার মাটি, মাটি থেকে ঘ্রাণ আসে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। আর দ্বিতীয় নম্বর হয়ে গেল, তিন নম্বর বলে দিবেন, ওয়া আন্নাল আযবাতুল মা। তিন নম্বর বলে দিবেন, জান্নাতের যে পানিটা আছে পানি বড় মিষ্টান্ন পানি। কয়টা জিনিস পাইলাম? এক নম্বর কি দিলেন? কন্যা, জোরে বলেন না। দ্বিতীয় নম্বর কি বললেন? জান্নাতের মাটিটা বড় সুগন্ধিযুক্ত মাটি। সুবহানাল্লাহ। তিন নম্বর, জান্নাতের পানিটা আযবাতুল মা, জান্নাতের পানিটা বড় মিষ্টান্ন পানি। চার নম্বর, ওয়া আন্নাহা কিআন। তবে জান্নাতের মাঠটা ফাঁকা মাঠ, ওর মধ্যে বাড়িও নাই, গাছও নাই, বাগান নাই, বিশাল খোলা ময়দান। বলবেন তাইলে খোলা ময়দান দিয়ে আমরা কি করব? ঘর বাড়ি লাগবে না, গাছপালা লাগবে না, বাগান লাগবে না। হায় রে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার উত্তর দিয়ে দিছে, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ। পড়েন, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। জান্নাতের ময়দানটা ফাঁকা, তবে জান্নাতের ময়দানে, ফাঁকা ময়দানে যদি ফাঁকা না রেখে গাছ লাগাইতে চাও, তাইলে তোমার উম্মতকে জানাইয়া দিবা তারা যেন সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়ে যাবে। তারা যেন আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়ে যাবে। তারা যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে জান্নাতে একটা গাছ হয়ে যাবে। তারা যেন বলে আল্লাহু আকবার, তাইলে জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার চাচা জানে আমলের কথা বইলা গেলেন, আমি আবার আরেক আমল আপনাকে শিখাইয়া দিয়ে গেলাম। কাছাকাছি প্রায় নবীজির হাদিস দ্বারা প্রমাণ হয়। তাইলে জান্নাতে যদি গাছ লাগাইতে হয় কয়টা তাসবিহ লাগবে? এক নম্বর তাসবিহ, জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। পড়েন পড়েন পড়েন, আলহামদুলিল্লাহ। তিন নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। চার নম্বর, আল্লাহু আকবার। এই সুবহানাল্লাহর কত দাম জানো? সহিহ বুখারীর বর্ণনা, সর্বশেষ হাদিস। রাহমাতুল লিল আলামিন বলেন, কালিমাতান, দুইটা এমন শব্দ আছে যে দুইটা শব্দ খাফিফাতানি আলাল লিসান, যে দুইটা শব্দ জবানে বলতে খুব সহজ, জবানে বলতে বড় হালকা, তবে সাকিলাতানি ফিল মিজান, এই দুইটা শব্দ মিজানের পাল্লায় যখন ওজন দেওয়া হবে বড় ভারী হয়ে যাবে। হাবিবাতানি ইলার রহমান, এটা আমার মালিকের কাছে অত্যন্ত প্রিয়। কি দুইটা বাক্য? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আবার পড়েন, সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি। পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি
সুবহানাল্লাহিল আযীম। এগুলো জিকির মুসলমান, এই জিকির চরমনাইওয়ালাদের না, এই জিকির সরসিনাওয়ালাদের না, এই জিকির ফুরফুরাওয়ালাদের না, এই জিকির উজানিওয়ালাদের না, এই জিকির মুকামিয়াওয়ালাদের না, এই জিকির পাঙ্গাসিয়ার না। এই জিকির কার? চিৎকার করে আঙ্গুলটা উঁচা করে জোরে বলো, আরো জোরে বলো কার? চিল্লা জোরে বলো কার? জিকির এমন একটা, আমার রব্বে করিম ডেকে বলেন ফাযকুরুনি আযকুরুকুম। গোলাম রে, তোমরা যদি আমি আল্লাহ পাকের জিকির করো, তাইলে আমিও ফেরেশতাদের মজমায় তোমাদের নাম স্মরণ করি। সুবহানাল্লাহ। ও মুসলমান রে, জিকির এমন একটা আমল, এটা সব সময় করা যায়। নামাজ সব সময় পড়া যায় না, কোরআন শরীফ সব সময় পড়া যায় না, কথা কয় না। নামাজ সব সময় পড়া যায় না, জিকির সব সময় করা যায়, রোজা সব সময় রাখা যায় না, কথা কয় না। হজের মতো ইবাদত সব সময় করা যায় না, যাকাতের মতো ইবাদত সব সময় করা যায় না। কিন্তু জিকির এমন একটা ইবাদত, চলতেছেন জিকির করা যায়, বসে আছেন জিকির করা যায়, হাঁটতেছেন জিকির করা যায়। ওই পর্দার আড়ালের মা বোনরা আছে, আমার মা বোনদেরকে বলবো, ঘরের মধ্যে বসে আপনি রান্না করতেছেন, বটির মধ্যে তরকারি কাটতেছেন, বটির মধ্যে দিয়ে মাছ কাটতেছেন, হাতে হাতের কাজ করবে আর জবানে জিকির চালু রাখবেন। জবান দিয়ে আমার মালিকের তাসবিহ পড়তে থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হয় দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে কয় না তো, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালো, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে আওয়াজ দিয়ে বলো না, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে একবার তুই তার কথাটা ভবিষ্যে কখন ভবিষ্যে কখন। কষ্ট হয় আসবে যেদিন দুঃখে রাতি, ও নাম হবে সঙ্গের সাথী, আসবে যেদিন, আসবে যেদিন দুঃখে
থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই জোরে দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মালিকের জিকিরে মজা আছে না নাই আওয়াজ করে চিল্লায় বলো মজা আছে না নাই বলে আমরা সময় নষ্ট করিও না রে যুবক এখন ফেসবুকের মধ্যে কত ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করে ফেলো এই সময়টুকু ফেসবুকের মধ্যে নষ্ট করিও না ইউটিউবের মধ্যে খালি খালি সময় নষ্ট করিও না গুগলের মধ্যে খালি খালি সময় নষ্ট করিও না তবে হ্যাঁ বলবো যদি ফেসবুক চালাইতে হয় যেখানে কোরআন সুন্নাহর আলো আছে ওইভাবে ফেসবুক চালাও ইউটিউব যদি চালাইতে হয় ওখানে পারলে কোরআনের তিলাওয়াত শোনো ওখানে পারলে উলামায়ে কেরামদের বয়ান শোনো পারলে সেখানে বড় বড় মুফাসসিরিনদের তাফসীর শোনো যদি তোমার গুগল সার্চ দিতে হয় তাইলে দাও কোন নবী কেমন ছিলেন কোন নবীর জীবনী কেমন সাহাবায়ে কেরামদের জীবনী কেমন ছিল বড় বড় আল্লাহ ওয়ালাদের জীবনী কেমন ছিল ইমাম বুখারীর জীবনী দিয়ে সার্চ দাও ইমাম মুসলিমের জীবনী দিয়ে সার্চ দাও বড় বড় আলেমদের জীবনী সার্চ করো নিজের জীবনটাকে পরিবর্তন করে বলো সাবধান করে বলো যাই রে যুবক এখন যে হায়াতটা অবহেলার মধ্যে কাটাও এমন একটা দিন আসবে এই হায়াতের জন্য বড় আফসোস হবে চিৎকার করে করে কাঁদবা চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে করে চোখ দিয়ে পানি শেষ হইয়া রক্ত পড়তে আরম্ভ হবে কিন্তু সেদিন কাজ হবে না রে কাজ হবে না মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে মানুষগুলো তাকিয়ে দেখবে সূর্য মাথার মুঠো ভাত উপরে দেখা যায় মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক করে করে ভাতের মারের মতো ভলকাইতেছে মানুষগুলো তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন ডান দিক থেকে ঘুরিং ঘুরিং আওয়াজ করে করে সামনের দিকে আগায় মানুষগুলো তাকিয়ে দেখবে বাম দিক থেকেও জাহান্নামের আগুন সামনের দিকে আগায় মানুষগুলো তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন সামনের দিক থেকেও সামনের দিকে আগায় মানুষগুলো তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন পেছন দিক থেকে আগায় মানুষগুলো পাগল হইয়া হয়রান হয়ে যাবে পেরেশান হয়ে যাবে পুরো ময়দানটার মধ্যে দৌড়াবে কিন্তু কাউরে খুঁজে পাবে না কার কাছে যাবে বলো রব্বে কারীম বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি মানুষ সেদিন পাগল হয়ে যাবে মানুষ সেদিন পাগল পড়া হইয়া একজন মানুষ দৌড়াবে বাবার কাছে বাবা গো বিপদের মধ্যে পড়ে আছি আমাকে একটু রক্ষা করার ব্যবস্থা করো বাবা ডাইরেক্ট ডেকে বলবে কে তুমি তোমারে চিনি না মায়ের কাছে যাবে সন্তান মা গো আমারে বাঁচাও 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 মা মুখ ফিরায় নিবে কে তোমাকে আমি চিনি না দুনিয়াতে বসে আমার কোনোদিন বিয়েই হয় না কিসের আবার আমার সন্তান মানুষগুলো তো দৌড়াইয়া চলে যাবে বিবির কাছে বিবি বলবে আমার দুনিয়ায় কোনো স্বামী ছিল না স্বামীর কাছে চলে যাবে তার বিবি স্বামীও বলবে আমার দুনিয়ায় কোনো বিবি ছিল না সন্তানের কাছে চলে যাবে সন্তানও অস্বীকার করবে কে আমার বাবা আমি বাবা বলতে দুনিয়ায় কাউরে চিনি না বন্ধুর কাছে যাবে রে যুবক দুইটা যদি আগা দাও পায়ে হাত লাগাইয়া বলবো শোনো তোমার এই যে আজকে যে বন্ধুত্বের কারণে দুনিয়ার রং তামাশায় মেতে আসো আখেরাত
আখিরাত ভুলে গেছো, ইসলাম ভুলে গেছো, আল্লাহ ভুলে গেছো, জান্নাতের রাস্তায় চলা ভুলে গিয়েছো। আজকে বন্ধুর তালে পড়ে তুমি মদের আড্ডায় ডুবে আছো, বন্ধুত্বের তালে পড়ে তুমি আজকে জুয়ার আড্ডায় পড়ে আছো, বন্ধুত্বের তালে পড়ে হাজারো সময় নষ্ট করতেছো, বন্ধুত্বের তালে পড়ে দুনিয়ার মধ্যে ডুবে আছো, বন্ধুত্বের তালে পড়ে খুনের মধ্যে জড়িয়ে যাও, বন্ধুত্বের তালে পড়ে খুশির মতো খারাপ কাজের মধ্যে জড়িয়ে পড়ো। ওই বন্ধু কিয়ামতের ময়দানে দাঁড়ায় বলবে, কেউ আমার বন্ধু নয়, আমি দুনিয়ায় বন্ধু বলে কাউরে চিনি না। খোদার কসম করে বলে যাই রে যুবক, এই বন্ধু সেদিন তোমার কাজে কোনো কাজে আসবে না। এই জন্য বলে যাই, সাবধান সাবধান হয়ে যাও। এই দুনিয়ার সম্পদ আর টাকা পয়সা এদের পেছনে দৌড়াইয়া কোনো লাভ নাই। কিয়ামতের ময়দানে এগুলো সব পর হয়ে যাবে। এমন পরিস্থিতি ভয়ঙ্কর, সেদিন নবীরা পর্যন্ত ইয়া নফসি করবে, মানুষগুলো পাগল হয়ে যাবে। নবীরা বলবে আমারে বাঁচাও। মানুষগুলো, বুখারীর হাদিসের মধ্যে আসছে, মানুষগুলো পাগল হইয়া আদম আলা নবিয়িনা আলাইহিস সালামের কাছে যাবে, বাবা আদম আপনি আমাদেরকে লইয়া একটু আল্লাহ পাকের কাছে চলে। আজকে এমন যে বিপদ, এই বিপদে তো কোনো দিন পড়ি নাই, আপনি আমাদেরকে নিয়ে আল্লাহ পাকের কাছে চলে। পয়গম্বর আদম আলাইহিস সালাম বলবেন, আজকে আমি আমার মালিকের সামনে দাঁড়ানোর মতো সাহস রাখি না, আমি মালিকের সামনে দাঁড়াইতে পারবো না। কারণ আমার মালিক আজকে যেমন রাগ করেছে, জীবনে কোনোদিন এমন রাগ করেন নেই, কোনোদিন এমন রাগ করবেন না। মানুষগুলো পাগল পাড়া হয়ে চলে যাবে পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে, তিনিও অস্বীকার করবে। মানুষগুলো চলে যাবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনিও অস্বীকার করবেন। মানুষগুলো চলে যাবে ইসহাক আলাইহিস সালামের কাছে, তিনিও অস্বীকার করবে। মানুষগুলো চলে যাবে ইসমাঈল আলাইহিস সালামের কাছে, তিনিও অস্বীকার করবেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, তিনিও ডেকে বলবেন আমার দ্বারাও সম্ভব না, তবে আমি এমন একজন নবীর সন্তান দিতে পারি যার কাছে গেলে তোমাদেরকে ফিরাবে না। মানুষগুলো পাগল হইয়া বলবে কার কাছে যাব, বলে দেখো খুঁজে কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানুষগুলো আমার নবীকে খুঁজবে, কোথায় আমার নবী, কোথায় আমার নবী, খুঁজে কোথাও পায় না। হঠাৎ করে দেখে কোথা থেকে যেন একটা করুণ কণ্ঠের আওয়াজ, কে যেন এই আওয়াজগুলোর মধ্যে মধ্যে হালকা হালকা করে আওয়াজ দেয় আর চিল্লায়, রব্বি হাবলি উম্মতি, আল্লাহু আকবার কওনা, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। মানুষগুলো সেদিন পাগল পাড়া হয়ে যাবে, কে এমন করে ডাকে। সব খুঁজে 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 শেষ পর্যন্ত দেখবে তোমার আমার নবী, শেষ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া, পুলসিরাতের কিনারায় দাঁড়াইয়া ডাকে আর ডেকে বলে, মালিক আমার একটা উম্মতকে জাহান্নামে দিও না। মানুষগুলো ডেকে বলবেন আজকে আর কারো কাছে যাব না, গেলেও লাভ নাই, আপনি আল্লাহর কাছে আমাদেরকে নিয়ে চলে। আল্লাহর নবী চলবেন সামনের দিকে, সব নবীর উম্মতরা পেছনে পেছনে চলবে। রাহমাতুল লিল আলামিন বলেন, সেদিন আমি আমার মালিকের সামনে দাঁড়াইব, কোনো কথা বলবো না, কারণ আমার আল্লাহ তাআলা এমন রাগ করেছে, এই রাগ আমার মালিক কোনোদিন এই রাগ কেউ ঠান্ডা করতে পারবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, সেদিন আমি সাজদায় পড়ে যাব, আমাকে আল্লাহ তাআলা স্পেশাল কিছু দোয়া শিক্ষা দিবেন, আমি সেই দিন সেই দোয়া করব। এখনো নবী বলেন এই দোয়া আমাকে আল্লাহ তাআলা শিক্ষা দেন নাই। নবীজি দোয়া করবেন, তারিফ ও সানা সিফাত করতে থাকবেন, আল্লাহ পাকের রাগ ঠান্ডা হয়ে যাবে। হঠাৎ করে আমার আল্লাহ তাআলা ডাক দিবেন, লিমান, আমার আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশফা। ওগো পয়গম্বর
সিজদা থেকে মাথা উঠান, আপনি কি বলবেন? আমি আল্লাহ আপনার সব কথা কবুল করে নেব। কি সুপারিশ করবেন? আমি আল্লাহ সব সুপারিশগুলো কবুল করে নেব। রহমতের নবী আমার দাঁড়াইবেন, আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় আমার কষ্ট করেছে, আজকে কিয়ামতের ময়দানে ওদের বড় কষ্ট, আপনি বিচার কার্য আরম্ভ করে দেন। রহমতের নবী বলেন, সেই দিনকার দোয়া কেমন হবে জানেননি? লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। সহিহ মুসলিমের হাদিস। রহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়াতে সব নবীদেরকে একটা দোয়া করার স্পেশাল ক্ষমতা দেওয়া হয়েছিল, অধিকার দেওয়া হয়েছিল। সব নবীরা দোয়াটা দুনিয়ায় বসেই করেছে। নবী বলেন, আমি নবী দোয়াটা দুনিয়ায় বসে করি নাই, এই দোয়াটা আমি রিজার্ভ রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে উম্মত যখন মুসিবতে পড়ে যাবে, সেই দিন আমার মালিকের সামনে দাঁড়ায় দাঁড়ায় সুপারিশ করব। এই কলিজার টুকরা যুবক, আমিও তোমাদেরকে বলে যাই, শোনো, ইবলিস ওয়ালা কাসত বানাইও না, নবীর শাফাত চাইলে পাইবা না। ফেরেশতাদের অভ্যাস কলিজার মধ্যে ঢুকাও ঢুকাও। ফেরেশতারা ওই মালিকের সামনে দাঁড়াইয়া বলে, আল্লাহ আপনি যদি আমাদেরকে বলেন বাইতুল মামুর তাওয়াফ করে 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 আমরা আপনার কাছে ক্ষমা চাইব, আল্লাহ বলেন ঠিক আছে, তোমাদেরকে অনুমতি দেওয়া হলো। সেই দিন থেকে আরম্ভ করে রহমাতুল লিল আলামিন বলেন, আমি মেরাজ যখন গেলাম তখন গিয়ে দেখলাম বাইতুল মামুর ফেরেশতারা তাওয়াফ করতেছে। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতারা বাইতুল মামুরে ঢুকে, তারা বাইতুল মামুর তাওয়াফ করে, তারা ওখানে ইবাদত করে। পরের দিন আরো ৭০,০০০ ঢুকে। যেই ৭০,০০০ একবার ঢুকেছে, এই ফেরেশতারা আর দ্বিতীয়বার অনুমতি পায় না। ও দুনিয়ার মুসলমানেরা, আমার মালিক এইবার ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা তোমাদের তো অন্যায় করো নাই, তার বড় মাফ চাওয়ার মতো একটা জায়গা আছে, বাইতুল মামুর তাওয়াফ করে করে মাফ চাইতে পারো, কিন্তু আমি যে মানুষ বানাইলাম এই মানুষগুলো তো বাইতুল মামুরে আসতে পারবে না। আর এদেরকে তো আমি আল্লাহ তাআলা গুনাহের মজা, গুনাহের শক্তি দিয়ে বানাইলাম। এরা তো দুনিয়া বসে গুনাহ করে ফেলবে, অন্যায় করে ফেলবে, পাপ করে ফেলবে। বলো তো এদের গুনাহ কেমনে মাফ করানোর ব্যবস্থা করি? আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা এই বাইতুল মামুরের বরাবর নিচে জমিনে আমি আল্লাহর একটা ঘর তৈরি করে দাও। ওই ঘরটার নাম হবে কাবা। আমার দুনিয়ার কোন গোলাম যদি এই ঘরটারে তাওয়াফ করে আর যদি চোখের পানিগুলো ফালায়, আর যদি চোখের পানি ফালাইয়া বলে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, আমি আল্লাহ তাআলা আমার বান্দার জিন্দেগীর গুনাহ সবগুলো মাফ করে দেব। বাজান রে, তখনও কিন্তু তোমাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। এর আগে আল্লাহ তাআলা তোমার আমার গুনাহ ক্ষমা করার জন্য কাবা নির্মাণ করিয়েছেন ফেরেশতাদের দ্বারা। এই কাবার দ্বিতীয় নম্বর কাজ শুরু হয় আমার আপনার আদি পিতা আদম আলা নবিয়িনা আলাইহিস সালামের মাধ্যমে। আমাদের আদি পিতা যখন জমিনে এসেছিলেন, জান্নাত থেকে একটা পাথরের টুকরা নিয়ে আসছিলেন। এই কাবা যখন আল্লাহ তাআলা নতুন করে নির্মাণ করার জন্য বলেছে, এই কাবাটা নির্মাণ করতে গিয়ে এই পাথরটাকে ঢুকায় দিয়েছেন কাবার ওয়ালের মধ্যে। পাথরটা এত কালো পাথর ছিল না, সাদা পাথর ছিল। তবে পাথরের একটা চমৎকার গুণ, এই পাথরকে কেউ যদি ছোঁয়া দেয় তাইলে বান্দার গুনাহগুলো পাথর টেনে নেয়, বান্দার গুনাহগুলো টেনে নিয়ে বান্দাকে পরিষ্কার করে দেয়, সাফ করে দেয়। এই পাথরগুলো বান্দার গুনাহ টানতে 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 সাদা পাথর আজকে কালো। ওরে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বলে যাই, শোনো, আল্লাহ তাআলা যদিও গুনাহ করার ক্ষমতা আল্লাহ
আল্লাহ তোমার আমার মধ্যে দিয়েছে, গুনাহ করার স্বাদ আর মজা যদিও তোমার আমার মধ্যে দিয়েছে, বান্দার জন্য তওবা করার জন্য আল্লাহ অপশন খুলে রাখছে। রব্বে কারীম বলেন, গোলাম যদি কাবায় যাইতে না পারো, তুই যদি তোর ঘরে বসে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات। রব্বে কারীম কয়, গোলাম রে, যদি তিন শর্ত তুমি যে কোনো জায়গায় বসে পূরণ করতে পারো, এক নম্বর গুনাহ করেছো তো তওবা করে ফেলো, দ্বিতীয় নম্বর গুনাহের কারণে যদি বেঈমান হয়ে যাও তাইলে নতুন করে ঈমান আনো, তিন নম্বর বাকি জিন্দেগি ভালো আমল করো। আমার মালিক বলেন, গোলাম রে, তাইলে আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। এ বাজারে বলে যাই, শোনো, এই দুনিয়ায় কয়দিন থাকবা? আজ আছি, আগামী কালকে দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নেই, ঠিক না বেঠিক? বাজান আওয়াজ করে বলো। বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে, বাজান রে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় এই দুনিয়ায় বাবা থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়, দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে চিল্লায় বল। মজলিসটাতেও যদি খোঁজা হয়, কত মানুষ পাওয়া যাবে যাদের বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল, মা জমিন থেকে বিদায় হয়ে গেল। যে আজকের মাহফিলের কবির ভাই আয়োজক আমার বাড়িতে নিয়ে সর্বপ্রথম নিজের মায়ের খবরটা জিয়ারত করেছে। আমি তাকায় তাকায় চিন্তা করলাম, এই মানুষটাও মাহারা, আমি আজাদিও তো মাহারা সন্তান। এই মজলিসটার মধ্যে কার কার ঘরে মা না? একটু হাতটা উঁচা করে দেখা। কার কার ঘরে বাবা নাই? আপনারাও হাতটা উঁচা করে দেখান। কে মা হারিয়েছেন, কে বাবা হারিয়েছেন, একটু হাতটা উঁচা করে দেখা। হাতগুলো তুলে রাখেন। আমার যুবকেরা তাকিয়ে তাকিয়ে দেখো, মা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়, মা হারা মানুষগুলোর চোখ দুইটা কেমন করে লাল হয়। যুবকরা মানুষগুলোর দিকে তাকিয়ে দেয়, এরা বাসায় যাবে, দরজার মধ্যে টোকা লাগাবে, এদের মা দরজা খুলবে না, এদের বাবারে গিয়া সালাম দিতে পারবে না। রে যুবক, কেমন করে বুঝায়? এমন একটা দিন আসবে যেদিন তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হতে হবে। সাবধান করে বলি ভাই রে, কবর কিন্তু বড় ভয়ঙ্কর। ওই কবর বারবার করে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা। কবর বলে, আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে, আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো, ভালো আচরণ করব। কবর বলে, যদি ভালো আমল করে আসতে না পারো, এর কপাল পোড়ার দল। আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, এক পাজরের হাড় কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। ওরে করে যে টুকরো যুবক, কয়দিন দুনিয়ার টালে পড়ে আমার মালিকরে বলে থাকবা, দুনিয়ার রং তামাশায় পড়ে আমার আল্লাহরে বলে থাকবা। আজকের এই ময়দানটার থেকে ওয়াদা করে যাও, যদি আমার মালিক গুনাহের স্বাদ দিয়ে তোমারে আমরে বানাইছে, গুনাহের শক্তি দিয়ে তোমাকে আমাকে বানিয়েছে, যদিও গুনাহের মজা দিয়ে তোমাকে আমাকে বানিয়েছে, কিন্তু না না, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আর মালিকের কাছে চোখের পানিগুলো ফেলে কান্না করতে হবে, আয় আল্লাহ, আর জীবনে হারাম রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো
বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। ওয়াদা করতে কারা কারা তৈয়ার? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও। পারলে চোখের পানি ছেড়ে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ, আরো জোরে চিল্লা বলো আল্লাহ। ডানে আর বামে তাকাও, তাকিয়ে দেখো কার চোখের ফোঁটা পানি। ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো আর চোখের পানি ফেলে কান্না করো। আরে আমার চোখে পানিও না, আওয়াজ দিয়া পানি করে চিল্লাইয়া জোরে ডাক দাও না আল্লাহ। যুবকরে জোরে চিল্লা ডাকো, আরো জোরে আওয়াজ করে চিৎকার করে ডাকো না আল্লাহ। আয় আল্লাহ, সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, আওয়াজ দিয়ে জবান করে বলো আল্লাহুম্মা আমিন।